আমি একটা সময় খুবই এনজয় করতাম একা থাকাটা। আমি টিএসসিতে একা একা বসে থাকতাম। বুয়ান আসলে আমি রান্না করতে পারি না। হ্যাঁ, তুমি লিখেছো যে ডিম ভাজি দিয়ে খাচ্ছি কি? হ্যাঁ, আমি শুধু ডিম ভাজি পারি, আর কিছু পারি না। আচ্ছা, তোমার একটা স্ট্যাটাস আমি দেখছিলাম যে সারাদিন অনেক কাজ করে আসা, অনেক মানুষের ভিড়ে আসার পরও রাতে বাসায় এসে একা থাকার একটা ব্যাপার। হ্যাঁ, এবং আবার একটা সত্যি দেখেছি, তুমি বলছো আমি খুব আত্মকেন্দ্রিক, নিজেকে নিয়ে থাকতে পছন্দ করি। তো একা থাকাকে এই কারণেই, আত্মকেন্দ্রিকতার কারণেই? আমি একটা সময় খুবই এনজয় করতাম একা থাকাটা। আমি টিএসসিতে একা একা বসে থাকতাম, বাট এখন এসে একটু রিয়েলাইজ করি যে এই যে এতগুলো মানুষের মধ্যে আছি, সারাদিন বাইরেই ছিলাম, সকালে 7টা-8টার দিকে মনে হয় বের হয়ে গেছি। তো সারাদিন কোনো না কোনো কাজ ছিল, আমি এঙ্গেজ ছিলাম সবগুলো কাজের সাথে। বাট এখান থেকে আমি যখন আবার বাসায় যাব, একদমই একা একটা মানুষ হয়ে যাই। ফোন ছাড়া আর অন্য এই যে গান নিয়ে আমি আর কতক্ষণই থাকবো, হয়তো গিয়ে গান লিখবো 2-1টা, এরকম ট্রাই করি যে ওই সময়টাও কাজে লাগানোর। বাট কতক্ষণ, দিন শেষে ওই রাতে আসলে সব মানুষ একা হয়ে যায় যারা একা থাকে আর কি, খুবই একা লাগে। মানে তুমি একাকিত্বটা এনজয় করো না? আগে করতাম, এখন না, একটু বয়স হয়েছে, এখন তার মানে হয়তো কাউকে দেখতে হবে। ইভেন আমার বুয়ান আসলে আমার খাওয়া হয় না। বুয়ান আসলে আমি রান্না করতে পারি না। হ্যাঁ, তুমি লিখেছো যে ডিম ভাজি দিয়ে খাচ্ছি কি? হ্যাঁ, আমি শুধু ডিম ভাজি পারি, আর কিছু পারি না। তোমার যারা ভক্ত আছে বলো যে আমার বাসায় খাবার অ্যাড্রেস দিচ্ছি, খাবার পাঠা দাও ওখানে। বললে দেবে। হ্যাঁ, সাথে তারাও চলে আসবে, এটা একটা সমস্যা। তারপরে তুমি কেমন করে হ্যান্ডেল করবে সেটা তুমি চিন্তা করো। আচ্ছা, নতুন কি কাজ সামনে পেতে যাচ্ছি? কারণ এখন নিশ্চয়ই ব্যস্ততা বাড়ছে আস্তে আস্তে। হ্যাঁ, নতুন আমি এখন মৌলিক গানের দিকে বেশি ফোকাসড, কারণ আর্টিস্ট বেঁচেই থাকে তার নিজের কাজে। আমি এখন নিজের কাজের দিকে বেশি ফোকাসড। আর ফেসবুকটা রান করছি ওই কভার সং দিয়ে করতে হয়, সো কভার সং আপলোড করছি। বাট আমি আসলে এর মধ্যে মনে হয় 10টার মতো মিউজিক ভিডিওর কাজ এখনো পেন্ডিং আছে। আচ্ছা, তোমার নিজের গান সব? হ্যাঁ, সব নিজের গান। তো রেকর্ডিং শেষ। আর নাটকে 2টা, কিছুদিন আগে একটা বাবলু ভাইয়ের একটা নাটকে 2টা গান দিয়েছি, যেগুলো আমি নিজে লিখেছি, নিজে সুর করেছি, নিজেই গেয়েছি। আর এখন আরো বেশ কয়েকটা প্ল্যাটফর্ম, নাম না বলি, ওদের সাথে কাজ করছি, সব নিজের গান নিয়ে। এখন একটা তোমার নিজের লেখা শুরু করার কোনো গানের কিছু, যেটা রিলিজ হবে খুব সম্ভবত এনটিভিতে, কিছুদিন নাটক হয়ে গেছে, রিলিজ হওয়া বাকি আছে। যদিও গানটার সাথে আমি রিলেটেড না আমার লাইফের কিছুই। তো এটা আমার লেখা, আমার নিজের সুর করা, নিজেরই ভোকাল। কত ভালো হতো যদি তুমি আমার হতে, দুঃখ কাকে বলে তুমি কোনো দিনও না বুঝতে, হৃদয়ের উষ্ণ ভাজে হাজারো কাব্য জুড়ে, রাখতাম তোমাকে কোমল পদ করে। কত ভালো হতো যদি তুমি আমার হতে, দুঃখ কাকে বলে তুমি কোনো দিনও না বুঝতে। বাহ, সুন্দর, সুইট সুইট একটা গান। তার মানে তুমি বলে এটার সাথে আমি যাই না, তার মানে তুমি এত বেশি রোমান্টিক না, এটা বলতে যাচ্ছ? রোমান্টিক, কিন্তু ছাকাটাকে খাইনি।